এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সমস্ত কাজ হয়ে গেছে, আর দিদির ছেলে ওখানে ঘুমাচ্ছে, ওখানে বড় মেয়ে বসে আছে। আর এই যে 11টা 10 হয়ে গেছে, টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি ফোন নিয়ে বসে আছে, গেম খেলছে। আর হচ্ছে কি আমি এখানে কেচে কুচে সব রেখে দিয়েছি, এই যে এক গামলা কাছা। তো পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা কী করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আলু ভাজা, মানে আলু ডুমো করে কেটে ভাজা করছি। প্রথমে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটু লাল লাল করে ভেজে নেবো। এই যে এখানে আছে ডিমটা ভেজে নিয়েছি সিদ্ধ করে, নুন হলুদ মাখিয়ে। এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই যে ভাত, মানে চাল ভিজিয়ে রেখেছি। আমাদের জল যতক্ষণ না দিয়ে যাবে আমি ততক্ষণ ভাত বসাতে পারছি না, দুধের বিষয়। ততক্ষণ তরকারিটা করে নিই। তরকারি হয়ে গেল। আর এখানে যে মাছের ডিম ভিজিয়ে রেখেছি, মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজা করবো। একটা বড়া করবো না, 10 কেজি রান্না হবে। এই যে আমি স্নান টান করে আমার পুজো তো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো। স্নান টান হয়ে গেছে। এখানে এই যে এরও স্নান হয়ে গেছে, এরও স্নান হয়ে গেছে। ও সারাদিন এখন ফোন ঘাঁটা ধরেছে মার খাওয়ার জন্যে। তো চলো, আলুটা বেশি ভাজবো না, কেন সিদ্ধ করে নিয়েছি, নাহলে গলে যাবে আলুটা। এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, এটাকে ভালো করে ভেজে নেবো। গোটা দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে ভালো একটু গন্ধটা বেরোয় আর কি। কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা লাল লাল করে ভেজে নেবো। এবার এর মধ্যে নিয়ে নেবো 1 চামচ নুন আর একটু দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ কষে দিয়েছি যাতে তরকারিটা ভালো ভালো হয়। এটাকে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না পুরো লাল লাল হবে ততক্ষণ ভাজতেই থাকবো। জিনিসটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেবো। কিন্তু ভালো করে এগুলো ভাজা হয়ে গেছে, একটু সামান্য একটু জল দেবো। এরপর এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 2 চামচ হলুদ, তারপরে দেবো কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো 2 চামচ জিরে গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে মশলা ততক্ষণ আমি ভালো করে একটু জল দিয়ে দেবো, একটু মশলাটা তুলে দেবো। তোমরা ডিম কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কে এরকমভাবে রান্না করে খাও সেটাও জানিও। আর এইভাবে ঘরে অবশ্যই একদিন বানিয়েছো, ভালো লাগবে আশা করি। মশলা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছি, তো তার জন্য আলুটা দিয়ে দিলাম। আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো ডিম, কারণ আমার আলুটা দিয়ে সিদ্ধ। ডিমটা দিয়ে নিলাম, ভালো করে নেড়ে ফেলে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝোল যদি খাও জলটা পরিমাণ বাড়িয়ে দেবে, যদি মাখা মাখা খাও তাহলে একটু ঝোলের পরিমাণটা কমে যাবে। আমি কিন্তু বেশি জল দেবো না, কেন আমার আলু ডিমটা যদিও আগে সিদ্ধ করা, আমি বেশি জল দিলাম না, তার জন্য ছোটো বাটির 1 বাটি জল দিয়েছি। এবার এটাকে ফুটতে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো,
এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আবার পরে আসছি। এই যে দেখে নাও ডিমের ঝোল কিংবা ডিমের কারি। কারি হলে আলু দেয় না, আমি জাস্ট আলু দিয়েছি। যেটা তোমরা রুটি পরোটা ভাতের সাথে খেতেই পারো। রুটি পরোটা একসাথে খেলে একটু ঝোলটা একটু ইয়ে করে নিও, আমি একটু ঝোল রেখেছি, ভাতের দিয়ে খাওয়া হবে দুপুরে তাই। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি এই যে। তো এর মধ্যে এখন মাছের ডিমটা ভেজে নেবো, আর এইদিকে ভাত হয়ে গেছে, দিলাম রান্না কমপ্লিট। আবার তোমাদের কাছে পরে আসছি। তো আবার ফিরে এলাম তোমাদের সামনে। এই যে কুম্ভকণ্ড, ওই একটা কুম্ভকণ্ড, ও খালি ঘুমাচ্ছে আর এ খালি খেয়েই যাচ্ছে। আর তুই হয়ে গেছিস আমি না। আর হচ্ছে কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, দেখি। তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আমাদের বাড়ির জন্য, মানে আমাদের সবার জন্যই এনেছে এই যে। তো ওখান থেকে আমি গোপুর জন্য আগে তুলে রেখেছি বাটি করে। এটা আমি বিকেলবেলা গোপুকে ভোগ দিয়ে দেবো। কেন যতই হোক ও আমার বাড়ির সদস্য হয়ে গেছে, ওকে তো আগে দিতে হবে খেতে। তো ওর জন্য আমি ওপরে রাখছি। ওপরটা আমি আমিষের কিছুই রাখি না, ওপরটা ওর জন্যই রাখা, যাতে ওর মিষ্টি টিষ্টি এনে আমি ওখানে রাখতে পারি। আর এখানে আমাদের আছে এই যে। তো তোমরা কে কে এটা ভালোবাসো তালশাঁস অবশ্যই জানিও। আমার তো খুব পছন্দের এইটা জিনিস, মানে এটা পেলে কি বলবো, মনটা খুব খুশ হয়ে যায়। আমি বেশি কথা বলতে পারছি না, আমার গালে জল এসে গেছে। তো আমি খেতে থাকি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। আসছি এবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।